আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি জেরিন আপনাদেরকে ওয়েলকাম করছি আমার ফেসবুক পেজ জেরিনস কিচেন থেকে। খুবই অল্প সময়ে কিভাবে ঝটপট বাসায় মেহমান আসলে চিকেন ভেজিটেবল রোল বানিয়ে নেবেন সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটার অলরেডি রেসিপি কিন্তু আমার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে রয়েছে, আপনারা সার্চ করলেই কিন্তু পেয়ে যাবেন। তো চলুন রেসিপিতে চলে যাই। এখানে আজকে রেসিপিটা পুরো ক্লিয়ারলি দেখাবো না, কারণ হচ্ছে এই রেসিপিটা আমি বলেছি আমার ফেসবুক পেজে রয়েছে, আপনারা চিকেন ভেজিটেবল রোল লিখে সার্চ করলেই কিন্তু পেয়ে যাবেন। তো এখানে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি, ডিমগুলোকে এবার লবণ দিয়ে ফেটিয়ে নিব। তো একটা হ্যান্ড উইক্স দিয়ে এটাকে ফেটিয়ে নিতে হবে। তো এই তো আমি ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তারপর এখানে ময়দা দিয়ে দিব, ময়দাগুলোকে একটু চেলে নিচ্ছি যাতে করে ময়দাতে কোনো দানা ভাব না থাকে বা কোনো ময়লা থাকলেও সেটা যেন চলে যায়। তো এই তো এটাকে ভালো করে ময়দাটাকে চেলে নিয়ে তারপর এখানে কুসুম গরম পানি দিয়ে দিব। এই তো দেখুন আমি কুসুম গরম পানি নিয়ে নিয়েছি। তারপর এটাকে অল্প অল্প একটু একটু করে ময়দা আর ডিমের মিশ্রণের সাথে মিক্স করতে হবে। তো এই তো একটু একটু পানি দিয়ে আমি এটাকে মিক্স করে নিচ্ছি। ভালো করে এটাকে একটু একটু করে পানি দিয়ে ফেটাতে হবে যাতে করে এটার ভিতরে কোনো প্রকার দানাভাব না থাকে বা লাম্পস না থাকে, যেটাই বলুন। তো এই তো দেখুন আমি সুন্দর করে মসৃণ একটা ডো কিন্তু বানিয়ে নিয়েছি। এই ডোটাকে দেখুন আমি কতটা বেশি করে এটাকে ফেটাচ্ছি হ্যান্ড উইক্সটা দিয়ে। দেখুন এটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে, আর এটার ঘনত্বটা কেমন সেটাও আমি চামচ দিয়ে দেখিয়ে দিয়েছি। তো এই তো তারপর আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম, নিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি তেল ব্রাশ করে। তো তেল ব্রাশ করে দিয়ে দেওয়ার পর 1 চামচ গোলা দিয়ে এটাকে ফ্রাই প্যানটার হাতলটা ধরে ঘুরিয়ে নিচ্ছি। তো এই তো একটা ছোটোখাটো রুটির মতো দেখতে লাগছে। তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এই যে দেখুন আমার হেল্পার কিন্তু আমার কাজে সাহায্য করার জন্য অলরেডি রেডি, সে সবসময় আমার সাথেই থাকবে আশেপাশে। তো এই তো আমার রুটিটা কিন্তু হয়ে গিয়েছে। তো আমি খুবই আলতো করে রুটিটাকে উঠিয়ে নিচ্ছি যাতে করে এটা ভেঙে না যায়, এগুলো অনেক পাতলা হয়তো, তাই এটাকে আলতো করে উঠিয়ে নিতে হবে। তো আমি আবারও কিন্তু তেল ব্রাশ করে দিয়েছি, বারবার করে তেল ব্রাশ করে দিতে হবে, নয়তো কিন্তু এটা তলানিতে লেগে যাবে, রুটিটা উঠতে চাইবে না। তো আমি আরেকটা প্যারা দিয়ে দিলাম, দিয়ে আরেকটা রুটি বানিয়ে নেব। এভাবে করে সবগুলো রুটি বানিয়ে নিতে হবে। নিয়ে এটা কিন্তু আপনাদেরকে একটা টিপসও দিতে পারি, এই রুটিটা কিন্তু মানে বানিয়ে সঙ্গে সঙ্গে রোল করে নিতে হয় না, এটাকে আপনারা একটা একটা করে বানিয়ে সবগুলো একসাথে করে তারপর আস্তে ধীরে আপনারা রোলটাকে বানিয়ে নিতে পারবেন। তো এই তো আমি আগে থেকেই কিন্তু কিমাগুলো বানিয়ে রেখেছিলাম, ভেতরের যে পুরটা দিতে হয় সে পুরটা। তো এই তো পুরটা দিয়ে দিলাম, একটা রুটি নিয়ে একটা শিট নিয়ে সেটার উপরে পুরটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটাকে দুই সাইড থেকে বাস করে নিয়ে এবার এই দিক থেকে পেছনের দিক থেকে এটাকে ফোল্ড করে নিলেই কিন্তু একটা রোল রেডি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন কত সহজেই রোল বানিয়ে নেওয়া যায় বাসায়। বাসায় কোনো মেহমান আসলে অবশ্যই কিন্তু এই রোলটি খাওয়াবেন, তাহলে কিন্তু সে আপনার ফ্যান হয়ে যাবে, আমার কথা মিলিয়ে নেবেন। তো এই তো এবার আমি এই রোলগুলোকে ডিমের সাথে প্রথমে, তারপর বিস্কুটের গুঁড়ো দিয়ে এটাকে কোট করে নিব। তো তাহলে এটা খেতে অনেকটা ক্রিস্পি হয়, বাচ্চারা কিন্তু এইসব নাস্তা কিন্তু খুব বেশি পছন্দ করে। তো এই তো আমি বিস্কুটের গুঁড়া নিয়ে নিয়েছি, তো বিস্কুটের গুঁড়ার সাথে এবার এটাকে কোট করে নিব। তো প্রথমে আমি ডিম দিয়ে দিচ্ছি, ডিমেতে একবার এটাকে চুবিয়ে নিব, তারপর এটাকে বিস্কুটের গুঁড়ার সাথে কোট করে নিব। তো এই তো এভাবে করে সবগুলো রোল বানিয়ে নিতে হবে। আর এই বিস্কুটের গুঁড়া যদি আপনারা ব্যবহার করতে না চান তাহলে ব্রেড ক্রাম্বস দিতে পারেন। তো এই তো বাজারে কিন্তু অ্যাভেলেবেল ব্রেড ক্রাম্বস কিনতে পাওয়া যায়, বাসায়ও কিন্তু ব্রেড ক্রাম্বস তৈরি করা যায়। তো কথা বলতে বলতে আমি কিন্তু এভাবে করে সবগুলো রোল বানিয়ে নিলাম। তো রোলগুলো বানিয়ে নেওয়ার পর এগুলোকে ভেজে নিব। তো এই তো দেখুন কত সুন্দর লাগছে রোলগুলো। এই অবস্থায় কিন্তু আপনারা রোলগুলোকে ফ্রোজেন করে রাখতে পারবেন, তাহলে যখন মেহমান আসবে জাস্ট মেহমান আসার পর 10 মিনিটে রোস্ট হয়ে গেলে এগুলোকে ভেজে নিতে হবে। তো বা মেহমান আসবে সেই মুহূর্তে শুনেছেন আপনি এগুলোকে ডিপ থেকে বের করে নেবেন, নিয়ে সঙ্গে সঙ্গে ভেজে নেবেন, তাহলেই হয়ে গেল।
তো এই তো দেখুন এটাকে এবার আমি ডুবো তেলে ভেজে নিচ্ছি রোলগুলোকে। তো দিয়ে ডুবো তেলে ভেজে নেওয়ার পর যখন হয়ে যাবে তখন এটাকে সুন্দর একটা প্লেটে নিয়ে নিব। তো খাওয়ারটা যখন একটা সুন্দর পাত্রে সার্ভ করা হয়, এটার কিন্তু খাওয়ার চাইতে দেখার সৌন্দর্য বলে না বেশি, তো দেখতে সুন্দর হলে খেতেও ভালো লাগে। আর এই সময় কিন্তু আপনারা ফাইয়াজের অনেক সুন্দর একটা গান শুনতে পারবেন। তো এরকম নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই কিন্তু জেরিনস কিচেনকে ফলো করতে হবে, বেশি বেশি লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, তাহলে কিন্তু আপনারা এরকম নতুন নতুন ভিডিও দেখতে পারবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আমি জেরিন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।